বন্ধুরা দেখুন চিপসগুলো ভেজে নিয়েছি আর এক জাজরি চিপস হয়েছে। দেখতে কতটা ভালো লাগছে, একদম মুচমুচে। দারুণ লাগছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, কুলি কিচেনের ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। দেখুন বন্ধুরা, আজকে এক ঝুড়ি আলু নিয়ে বসে পড়েছি। আলুর চিপস বানিয়ে কিভাবে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় সেটাই দেখাবো। প্লিজ বন্ধুরা অবশ্যই করে ভিডিওটি দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো যাই সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক কিভাবে আলুর চিপস বানানো যায়, তাও আবার একদম সহজ উপায়ে। এই নতুন আলু দিয়ে আলু চিপস কিন্তু খুব ভালো হবে। আমি একটি চামচ নিয়েছি, প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিব। আর বন্ধুরা, আলু চিপস বানানোর জন্য এরকম বড় সাইজের আলু নিলে ভালো হবে, চিপসগুলোও বড় বড় হবে। খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন খোসা ছাড়ানোর সাথে সাথে আলু জলের মধ্যে ভিজিয়ে দিব, তাহলে আলু থেকে কষ ছেড়ে যাবে। এভাবে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিব। বন্ধুরা দেখুন, এরকম আলু দিয়ে কিন্তু হবে না, এটা বাদ যাবে। আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এটা বাদে। দেখুন, এখন আলুগুলো ভালো করে একটু ধুয়ে আনবো। বন্ধুরা এখন আলুগুলো কেটে নিব। আপনাদের কাছে যদি চিপস কাটা থাকে তাহলে চিপস কাটা দিয়ে কেটে নিতে পারবেন, তবে আমার কাছে যেহেতু চিপস কাটার নেই, আমি বটি দিয়ে কেটে দেখাচ্ছি। একদম পাতলা পাতলা করে আলু কেটে নিতে হবে। এই দেখুন, চিপস কাটা দিয়ে এরকম পাতলা পাতলা করে আলু কাটা যায়, তবে আমার কাছে যেহেতু চিপস কাটার নেই, আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। যতটা পাতলা করা যাবে ততটাই পাতলা করতে হবে। দেখুন, দেখুন বন্ধুরা কতটা পাতলা করে কেটে নিচ্ছি। সবগুলো আলু এভাবে পাতলা করে কেটে নিব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমি কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরও আলুর মধ্যে জল রাখতে হবে, যাতে আলু কালো হয়ে না যায়। এখন এগুলো হাফ করে সিদ্ধ করে নিব। বন্ধুরা, আমি চুলা ধরিয়ে কড়াইয়ে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি। জলগুলো ফুটে উঠলে তারপর এখানে আলুগুলো দিয়ে দিতে হবে। এখন আলুগুলো জল থেকে তুলে নিব। দেখুন বন্ধুরা, চিপস কাটা ছাড়াই কিন্তু বটি দিয়ে কত সুন্দর পাতলা করে আলু কাটা যায়। জল ফুটতেছে, এরকম ফুটন্ত জলের মধ্যে আলুগুলো দিয়ে দিব। খুব বেশি সিদ্ধ করা যাবে না, আলুগুলো হাফ সিদ্ধ হলে নামিয়ে নিতে হবে। কিছুটা লবণ দিয়ে দিব, একটু নেড়ে মিশিয়ে নিব। ঢাকা দিয়ে হাফ করে সিদ্ধ করে নিব। বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে জল ছেঁকে নিব। খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে, যেহেতু একদম পাতলা আলু। তা আমি 6 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন, আমি হাত দিয়ে দেখাই। আলতো করে চাপ দিলে কিন্তু আলু ভাঙবে না, এরকম করে সিদ্ধ করে নিতে হবে। এখন ঠান্ডা হলে তারপর রোদে শুকাতে দিব। বন্ধুরা দেখুন, আমি চলে এসেছি ছাদে। তো একটি পাটি বিছিয়ে দিয়েছি, পাটিতে আজকে আলুগুলো শুকাতে দিব। সবগুলো আলু ছড়িয়ে দিতে হবে, সেজন্য জায়গাটা একটু বেশি লাগবে। তো
পাটিতে ময়লা থাকতে পারে, প্রথমে একটু মুছে নিব। একটি একটি করে আলু এভাবে ছড়িয়ে দিতে হবে। একদম আলতো হাতে ধরতে হবে আলু, না হলে ভেঙে যাবে। বন্ধুরা চেষ্টা করবেন চিপসগুলো একদম সকালবেলা বানাতে, যাতে সিদ্ধ হওয়ার সাথে সাথে রোদে দেওয়া যায়। তো ভালো করে 2 থেকে 3 দিন কড়া রোদে শুকিয়ে নিব। যত ভালো করে শুকানো হবে ততই বেশি দিন ভালো থাকবে চিপসগুলো, একটুও নষ্ট হবে না। বন্ধুরা দেখুন হাঁটিতে সবগুলো আলু ছড়িয়ে দিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমার ক্যামেরাম্যানও আমাকে সাহায্য করেছে, তাতে কাজটা করতে আরও সহজ হলো। 2 থেকে 3 দিন কড়া রোদে শুকিয়ে তারপর আপনাদেরকে চিপসগুলো ভেজে দেখাবো। বন্ধুরা দেখুন আলুর চিপসগুলো 2 দিন কড়া রোদে শুকিয়ে নিয়েছি, আর 2 দিনে কতটা ভালো শুকিয়েছে দেখুন। আওয়াজে বোঝা যাচ্ছে চিপসগুলো কত ভালো শুকিয়েছে। তো এভাবে ভালো করে শুকিয়ে নিতে হবে। এখন ভেজে দেখাবো। বন্ধুরা আপনারা চাইলে এভাবে শুকিয়ে ভালো করে যে কোনো একটা কৌটোতে রেখে দিলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। যখনই বাচ্চারা বায়না করবে তখনই সাথে সাথে ভেজে দিবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে চিপসগুলো। এখন আপনাদেরকে ভেজে দেখাবো। তেল গরম করে নিয়েছি, এখন চিপসগুলো ভেজে নিব। বন্ধুরা খুব বেশি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর বেশিক্ষণ ভাজতে লাগে না, খুব সহজে ভাজা হয়ে যায়। চুলো অল্প অল্প আঁচ দিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি জোরে আঁচ করলে দেওয়ার সাথে সাথে চিপস পুড়ে যাবে। এবার আমি সবগুলো চিপস ভেজে নিব। বন্ধুরা দেখুন চিপসগুলো ভেজে নিয়েছি, আর এক জাজটি চিপস হয়েছে। দেখতে কতটা ভালো লাগছে, একদম মুচমুচে। এখন চিপসগুলো গরম থাকতে থাকতে এর সাথে একটু মশলা মিশিয়ে দিব সামান্য করে বিট লবণ। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে, দিলে স্বাদটা একটু বাড়বে। দিব কিছুটা মরিচের গুঁড়া, একদম সামান্য করে দিব গরম মশলার গুঁড়া। আপনারা এর পরিবর্তে যে কোনো মশলা দিতে পারবেন, চাট মশলা দেওয়া যাবে। তো ভালো করে একটু মিশিয়ে নিব। বন্ধুরা আমি আলুগুলো সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, সেজন্য এখন আর সাধারণ লবণ দিব না, এই বিট লবণটাই দিলাম। আপনাদের হাতের কাছে যদি বিট লবণ না থাকে এমনি লবণ দিলেও হবে। এই মশলাটা চিপসগুলো গরম গরম থাকতে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা চিপসগুলো কীরকম মুচমুচে হয়েছে আমি ভেঙে দেখাই। আওয়াজ শুনে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দারুণ লাগছে বন্ধুরা। শুধু
বাচ্চারা না বড়রা কিন্তু খুব পছন্দ করবে, এতটা ভালো লাগে চিপসগুলো খেতে। আর বন্ধুরা আপনারা ঘরে শুকিয়ে রাখবেন, তাহলে যখন ইচ্ছে হবে তখনই ভেজে খেতে পারবেন। সত্যি বন্ধুরা চিপসগুলো খেতে অসাধারণ লাগছে। আমার মতো করে আপনারা এভাবে বাড়িতে আলুর চিপস করে খেয়ে দেখবেন। আর বন্ধুরা এখন তো আলুর দামও অনেক সস্তা, তো আলুর দাম বাড়ার আগে কিন্তু এই চিপসটা বানিয়ে একবার হলো খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। আর এই ভাজা চিপসগুলো কিন্তু 4 থেকে 5 দিন সংরক্ষণ করা যাবে। আর শুকানো চিপসগুলো আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, একটুও নষ্ট হবে না যদি কড়া রোদে শুকিয়ে নিতে পারেন। তো বাড়িতে খেয়ে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন চিপসগুলো খেতে কেমন লাগে। আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।